এখন বাজে হচ্ছে 10টা বাজে, মানে হোটেলে এসে এখনো হোটেলের লোক আসে এমন অবস্থা। তো আমরা দেখো হোটেলে চলে এসেছি। আর এই যে তোমাদেরকে হোটেলটা আমি দেখালাম, মানে এখানটা আমরা অনলাইনে বুক করেছিলাম। অনলাইনে আমরা বুক করেছিলাম। আর সেখানে হচ্ছে টাকা ছিল মানে 2 নাইট 1200 টাকা। তো আমরা সে থেকে বুক করে নিয়েছিলাম। তারপরে যখন ভাবছিলাম বুক হয়ে গেছে একটু দেরি করে আসবো, তারপরে যখন ফোন করলাম বলে না, মানে আরো টাকা দিতে হবে, মানে 1000 টাকা করে, 2 নাইট মানে 2000 টাকা। তো তারপরে আমরা এলাম। তারপরে তাদের যারা মানে অনলাইনে, যেটা কি নামটা কি যেন কি ওয়ো বলে একটা অনলাইন ছিল, ওটা থেকেই মানে বুক করতে হয় আর কি। তো মানে বুক করা যায় অনলাইনে ওয়ো বলে। তো ওটা নাকি খুব বড় মাপের কোনো অ্যাপস একটা, ওটা থেকে বুক করা যায়। তো ওটা থেকে করলাম, করার পর মানে ওদেরকে আবার ফোন করা হলো যে কেন এরকমই সমস্যা হচ্ছে, যে আমরা তো বুক করেছি এই টাকা থেকে, কারণ ওটাই তো লেখা ছিল। তো ওনারা বলে ঠিক আছে আমরা সলিউশন করবো। তো সলিউশন করবো বলে, তো কি কি হয়েছিল একটু আমি ঠিক বলতে পারছি না, তো একটু বলো মানে কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা কলকাতায় যে এসেছিলাম, এখানে ওয়েব থেকে একটা রুম বুক করেছিলাম। তো রুম বুক করার পরে আমরা কনফার্ম হয়ে গেছিলো, প্লাস আমি পেও করে দিয়েছিলাম অনলাইনে। রুমটার জন্য 2 নাইটসের জন্য বুক করা হয়েছিল। তো তাতে 1200 টাকা, ওর কিছু ডিসকাউন্ট দিয়ে ও 1200 টাকা দেখাচ্ছিল। ঠিক আছে, তো আমি সেটাকে পে করে দিয়েছিলাম 2 নাইটসের জন্য। এবার হোটেলওয়ালাকে আমি কিছু সময় পরে ফোন করি। তো হোটেলওয়ালাকে আমরা ফোন করেছিলাম কি আমাদের দেরি হবে বলে। তো ওনারা সেই সময় আমাদের সেই সময় বললো যে আরও এক্সট্রা 1000 টাকা লাগবে। ওইতে যে অ্যামাউন্ট দেখায় ওটা ভুলভাল দেখায়, তো আমাদেরকে আরও 1000 টাকা পে করতে হবে। তো আমি বললাম এটা কী করে পসিবল। তো ওরা বললো যে কন্ট্যাক্ট করেন তাহলে ওয়ের সাথে। আমরা ওয়ের সাথে ফোন করলাম আবার। তো অ্যাকচুয়ালি ওই টাইম 9টা, মানে 8:30 9টা বাজতে যায়। আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরছি কলকাতাতে। অ্যাকচুয়ালি উনিও আমার কাছে। সেই সময় আধা ঘন্টা থেকে 45 মিনিট ধরে ওদের সাথে কথা চলছে। ঠিক আছে, ওনারা বলছে ধরুন হোল্ডে রাখছে, ওনাদের সাথে কি কথা বলছে। আমাকে ফাইনালি আবার বলা হলো যে চলে যান ওখানে, ওনারা চেক ইন করে দেবে আপনাকে। আর আমি ওনাদের কথা অ্যাকসেপ্ট করতে চাইনি, কারণ কি আমার ভয় লাগছিল, কারণ কি ওরা বলছে যেহেতু ডিমান্ড করছে টাকা। তাই জন্য আমি আবার বললাম যে ঠিক আছে, আপনি হোটেলওয়ালার সাথে কথা বলান আমাকে। ওনারা আবার হোটেলওয়ালার সাথে কথা বলালো। ওনারা বললো যে হোটেলওয়ালারা বললো যে ওনাদেরকে কোনো একটা পার্সেন্টেজ একটা দেওয়ার কথা ওনাদের ওইও থেকে, সেটা 300 টাকার কিছু একটা ওদের পাঠানোর কথা। তো সেটা ওদেরকে পাঠিয়ে দিলে ওরা চেক ইন করে দেবে। তো সেটা হয়ে যাবে বললো ওরাও। তো তাই জন্য আমাদেরকে বলা হলো ঠিক আছে আপনারা যান, ওরা তো বলছে হয়ে যাবে। তো আমরা তাই জন্য মানে আসতেও আমাদের সমস্যা হয়েছে এমন একটা জায়গায়। ঠিক আছে, আমরা অনেকবার বললাম যে ক্যান্সেল করে দিন, ঠিক আছে আমরা অন্য জায়গায় করে দিচ্ছি। বাট তাতেও শুনলো না, আমাদের বললো যে ওখানেই যেতে হবে, আপনি যান। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি হয়ে যাবে সব, কিছু ঘাবড়ানোর দরকার নেই, আমাদের রেসপন্সিবিলিটি, আপনারা যান। বাট এসে আমরা এখানে আধা ঘন্টা ধরে বসে আছি রিসেপশনে। একজন এলো 2 মিনিট 5 মিনিট পরে, সেও আমাদের সাথে জাস্ট কথা বলে চলে গেল। তারপরে ঘরের মানে মিসেস একজন এসেছিলাম, উনিও বলে চলে গেল যে হ্যাঁ ঠিক আছে আসছে দাঁড়ান। এইভাবে আমাদের সাথে বিহেভিয়ার হলো। ফাইনালি অনেক পরে, আধা ঘন্টা পরে একজন এলো, এসে বললো যে আপনাকে 640 টাকা দিতে হবে, এখনও পে করতে হবে। আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমার ফ্যামিলি আছে, এই রাত 11:30টার সময় আমি কোথায় যাব ফ্যামিলি নিয়ে। তো তখন অনেক রিকোয়েস্ট করার পরে বাচ্চা কাচ্চা আছে দেখে অনেকক্ষণ পরেই ও বললো যে ঠিক আছে আপনারা যান রুমে, গিয়ে দেখুন ওদের সাথে কথা বলুন। এবার আপনারা চেক আউটের সময় ওরা না যদি আমাদেরকে পে করে, তাহলে চেক আউটের সময় আপনাদের ওই টাকাটা পে করতে হবে, 640 টাকা আমাদেরকে। অথচ আমি তখন ফোন করেছিলাম 1000 টাকা বলেছিল, এখন বলছে 640। আমি জানি না এগুলো কি চলছে। ওই মতো একটা বড় ব্র্যান্ড, তারা এইসব হোটেলের সাথে এরা বলছে তারাই টাকাটা বাড়াচ্ছে না। আমি বলি টাকাটা কেন, তাহলে ওখানে লেখা আছে যে এত টাকা 2 নাইট মানে রুম, বলছে তারাই বেরোচ্ছে না, মানে ওই যে এইটা ব্র্যান্ড যেটা ওরাই নাকি বাড়াচ্ছে না টাকাটা আর কি। এরা নাকি বাড়াতে বলেছে, ওরাই বাড়াচ্ছে না, তাই জন্য মানে সমস্যা, মানে তাদের কার সমস্যা বা কি বুঝতেই পারছি না ব্যাপারটা। কিন্তু এখন বাজে 11:30, মানে তখনই রুম পেলাম আর কি, সবে চেঞ্জও করিনি। এই যে আমার মেয়ে অলরেডি ঘুম পেয়ে গেছে, মানে এমন সমস্যা হয়ে আছে, আমরা মানে মন মেজাজ খারাপ একদম। ভাবছিলাম তো বাড়ি চলে যাবো, নরমাল একটা হোটেল বুক করে এমন ভাবে হ্যারাসমেন্ট হতে হবে আমাদের, মানে জীবনে ভাবতে পারিনি আর কি। মানে এদেরও ব্যবহারটাও খুবই খারাপ। কারণ এসে তো বলতেও পারছে যে দাঁড়ান, বা কেউ কিছু দাঁড়িয়ে আছি, হঠাৎ এলো একজন আসবে বলে দাঁড়িয়ে আছি সেখানে, এবং মানে হয় না কেন, টাকাটা আগে হয়তো দেওয়া হয়ে গেছে, সেই জন্য হয়তো এরকম হতে পারে। তো কার সমস্যা, নামটা কি জানো, ওইটা মানে একদম খারাপ। আমরা ফার্স্ট টাইম মানে করেছি, অনলাইনে বুক করেছি।
তো খুবই খারাপ, আমার যেটা মানে অভিজ্ঞতায় খুবই খারাপ একটা জিনিস, মানে আমাদের সঙ্গে হয়েছে, হয়তো কারোর সঙ্গে আবার হতে পারে। ওইও নিজের বিজনেস করার জন্য হ্যাঁ। মানে সব রকম সব হোটেলকে রকম হোটেল। নিজেকে আয়ত্তে রেখে দিচ্ছে, বাট কে কেমন কোনো কিছু বিচার করছে না। এগুলো মানে মানুষের সাথে যে খারাপও হতে পারে, যে কাস্টমার মানে আমরা অত দূর স্যাটিসফ্যাকশনের থেকে ব্যাপারগুলো এসে যে এত এগুলো সমস্যা কোনোভাবেই দেখছে না। করলাম, তারাও তাদের কোনো হেল্প নেই। এত রাত্রিবেলা বলে আপনারা ফোন করতে বলে আপনারা অন্য হোটেলে যদি যাবেন তাহলে এত এখন ক্যান্সেল করবে। আমরা ঢুকে গেছি 11টা এখন 11:30, বলছে মানে- এখন বলছে আবার ফোন করে, এখন বলছে হ্যাঁ এখন বলছে শিফট করে করবেন শিফট যদি কিনা করবেন কাছাকাছি। কাছাকাছি কোথাও হোটেলে শিফট করবেন। এখন 11:30 বাজে, আমরা এখানে সবই মাত্র ঢুকলাম। অ্যাকচুয়ালি এটা অনেকটা রিমোট টাইপের এরিয়া, মানে লোকালিটি থেকে একটু অনেক ভেতরে, তার মানে মধ্যে আসতে হলে ওলা ধরে এসেছি এত দূরে। ক্যাব বুক যাই হোক, করে বুকটা করা ভেতরে ভুল আসতে হয়ে হয়েছে গেছে, সেটাই আমাদের, আমাদের মানে একটা কোনো সমস্যা। গাড়ি ফাড়ি আসে না এমন একটা লোকেশন, ঠিক আছে, ভেতরের দিকে একটু রয়েছে। যাই হোক, ওটা আমার মানে খুবই বাজে একটা অভিজ্ঞতা। আর ওই কি ওয়ো যেটা বাজে, আমার যতটা মনে হয়েছে খুবই মানে খারাপ সত্যি। মানে রিভিউ যে ভালো হয় কোনোদিনও ভালো নয়, মানে একবারই ঠকে গেছি। খুবই বাজে একটা অ্যাপস বলতে পারো। তো বন্ধুরা দেখো, আর মানে সেই হোটেলে যে আমরা কলকাতা থেকে চলে এলাম, তারপরে মানে কলকাতায় যে কি হলো সেটা কিন্তু ভিডিও আর করা হয়নি। মানে পরে যে কি হলো, মানে হোটেলটা তোমাদেরকে যতটা ভিডিও দিই তারপরে করা হয়নি, বাড়িতে এসে তাই জন্য করছি। তো দেখো আমরা যখন ওখানে ছিলাম তারপর অনেকবারই ফোন করেছিলাম ওই যে অ্যাপসটাকে, অনেকবার ফোন করেছি। ওরা অনেকবার ফোন ধরে মানে করে ধরিয়ে রেখে ওয়েটিং করে কার সঙ্গে কথা বলছি, এর সঙ্গে কথা বলছি বলে বলে অনেক টাইম নষ্ট করেছে এইভাবে। তো আমার হাজব্যান্ডও হাল ছাড়েনি, বলে না মানে যতবার না হোক আমি করে যাবো, কত সলিউশনটা কিভাবে হয়, যেহেতু ভুলটা ওদেরই ছিল, সলিউশন কিভাবে হয়। তো ফোন করে যাচ্ছে আর ওরাও ওয়েটিং করেছিল। তো আমরা ভাবছিলাম যে আশা ছেড়ে দিয়েছি, যে মনে হয় কিছুই হবে না, বোঝাই গেছে কিছুই আর হবে না, টাকাটা দিয়েই আসবো, মানে ওই 1000 টাকা এক্সট্রা দিতে বলেছিল, তো ওটা দিয়ে আসবো। তো যখন আমরা আসি, তারপর রিসেপশনে যখন হোটেলের রিসেপশনে আসি বলতে, ওরা বলে না সলিউশনটা হয়ে গেছে। আমরা ঘুরতে গেছিলাম 2 দিনে, তো 2 দিনের মধ্যে শুধু ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম। মানে এতবার ফোন করেছি ওদেরকে, আমার হাজবেন্ড এতবার ফোন করে ওদেরকে বলেছে যে এরকম কেন হয়েছে, আপনারা যেহেতু ভুল করেছে আপনাদেরকে করতে হবে। তো ওনারা অনেক দিন মানে অনেক টাইমটা আমাদের নষ্ট হয়েছে, ঘোরা তো যা হয়েছে বলতে হবে না, তার থেকে ওটার পেছনেই বেশি মানে আমরা টাইম দিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে টাকাটা দিলেই হতো, তো আমরা যদি টাকাটা দিয়ে দিতাম তাতে কি হতো বলতো, ওরা তো ভাবতো যে আমরা এরকম ভাবে কন্টিনিউ করতে হবে, তাহলে আজকে আমার সঙ্গে আর অন্য কারোর সঙ্গে হতে পারতো। হয়তো লেখা থাকতো 600 টাকা, যেটা আমাদের সঙ্গে হয়েছে 600 টাকা লেখা, হোটেলে গিয়ে যখন বুক করে নিলে হোটেলে গিয়ে বলে আরো টাকা দিতে হবে, এরকম সবার সঙ্গে হতে পারতো। তো আমরা সেই জন্য এরকম করেছি। তো সেটা হয়তো অনেকে ভাবতেও পারে যে টাকাটা দিলে সমস্যা হতো, কিন্তু না, অন্যায় তো ওরাই করেছে না, ওদেরকে যেটা ভুল করেছে তাদেরকে সেভাবেই ব্যবস্থা করে নিতে হবে, কিছু করার নেই। তো আজকে আমরা এরকম করে যে টাকাটা ওরা দিয়েছে বলে আমাদের সমস্যাটা হয়নি, কিন্তু এইভাবে যদি প্রত্যেকটা মানুষ করে, আমার মনে হয় তাহলে ওরা এই জিনিসটার ভুল করবে না। বোঝা গেল যে হোটেলের কোনো ভুল ছিল না, ছিল ওই অ্যাপসটারই। কারণ ওরা হচ্ছে অনেক আছে হোটেলে হয়তো বুক হয় না, সেই সব হোটেলে কি করে ওরা দামটা রেটটা কম করে রেখে দেয়, দিয়ে ওরা রাখে কম করে রাখে, যাতে কি করে আমরা হয়তো ভাবি যে কম বলে বুক করে নিই, কিন্তু সেখানে তাদের একটা আলাদা করে অ্যাকাউন্ট একটা দাম দেওয়া থাকে আর কি, যে বুক এত টাকায় বুক। তো সেটা আমরা জানি না, আমরা যখন গিয়ে তারা যাই যখন বুক করতে তখন বলে যে না এত টাকা এক্সট্রা দিতে হবে। মানে হোটেলের কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে অ্যাপসটার, বোঝাই গেছে। কারণ ওরাই ওটায় গাফিলতি ওদের, কারণ হোটেলরা যেভাবে তারা একটা অ্যামাউন্ট দিয়ে রাখে যে এত 2 নাইট বা এত নাইট এত টাকা, কিন্তু ওরা সেটা দেখায় না, ওরা তাকে কমিয়ে রাখে, যাতে করে লোকরা ভাবে যে হ্যাঁ কমে তাহলে আমরা বুক করে নিই, আর সেখানে কেন টাকা অনেকে ভাবে তো আর কি করবো, টাকা দিয়ে দিই। তো এটা হয়, যেমন আমরা সেটা মানিনি বলে আমরা আমাদের হয়তো পরে পেয়েছি। তো সেই জন্য আমার ভিডিওটা বানানো, যাতে অন্য কেউ যদি এরকম গিয়ে এত সমস্যায় পড়ে, তোমরা অবশ্যই গিয়ে মানে আগে কথা বলে নিবে বা বুক করার সময় দেখবে, কারণ ওটা সত্যি ফ্রড কারণ আমি দেখেছি। কারণ অনেক আমরা ইউটিউব সার্চ করে দেখেছি, অনেক জায়গায় এই ভুলটা মানে অনেকটা ভুল এরকম হয়েছে আগে, ওদের থেকে এরকম ভুল অনেক কিছু হয়েছে। তো অনেক এরকম বুক করে গিয়ে আবার এক্সট্রা টাকা চেয়েছে, অনেকে হয়তো দিয়ে দিচ্ছে কিছু, মানে ভাবলো না দিয়ে দিল, কিন্তু ওটা ঠিক নয়। কারণ তোমরা যেটা অ্যামাউন্ট একটা বলেছো আমরা সেটা দিয়েছি, তার এক্সট্রা দিতে যাবো কেন? তো এটাই ছিল।